বয়সে মেয়েটাকে মারছো কেন? না মারবো না, আদর করবো। তখনই বলেছিলাম এসব অন্ধ পবিত্রকে ঘরের কাজ চলে না, তা না উনি দরজা উঠলে গেলেন। তাই বলে? তুমি চুপ করো, ঘর জামাই আবার মাতব্বরি মারতে এসেছে। আমার ভাই বিদেশ থেকে কত দাম দিয়ে সেটটি পাঠিয়েছে, আর তুই কি সেটা ভেঙে ফেলেছিস? আমি তোকে আসতে রাখবো না। আমাকে বের করে দেবেন আম্মা, আমার ছোট ছোট ভাই বোন দুটো না খেয়ে মারা যাবে। কথাই শুনবো না, আমাকে দয়া করুন আম্মা, আমাকে বের করে দেবেন আম্মা। আমি আমার বেতন থেকে সব জিনিসের দাম দিয়ে দেবো। দিয়ে দেবে? আরে তুই যা বেতন পাস তা দিয়ে কাপড়ে একটা টুকরাও পাওয়া যাবে না। ও বেচারি অন্ধ, মেয়েটিকে না বের করলে নয়। বেশি দরদ দেখালে এই বেটির সাথে তোর মোবাইল করে দেবো। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো আপনাদের দেওয়াই হয়নি। নাম আমার দুঃখ, কিন্তু নিজের দুঃখ যতই থাক অন্যের দুঃখ আমি একদম সইতে পারি না। তাই এই ধান্দা বেছে নিয়েছি। যারা এদেশের লাখ লাখ গরিব দুঃখীর ভাত কেড়ে নিয়ে কালো টাকার পাহাড় করেছে, আর মদ খেয়ে জুয়া খেলে ফুর্তি করে যেসব টাকা উড়িয়ে দিচ্ছে, তাদের পাপের সেই কালো টাকায় একটু একটু থাবা মারি আর কি। কেন জানেন? ওই যে রাস্তায় রাস্তায় যেসব অসহায় গরিব দুঃখীরা ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরে, ওদের মুখে একটু ডাল রুটি তুলে দেবার জন্য। এতে যদি আমার অন্যায় হয় তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমার দরজাটা কোথায় বাবা? আমাকে মাফ করে দেবেন। বসো বসো, সবাই বসো বসো, লাইন ধরে বসো বসো। ওস্তাদ, তুমি রোজই শুধু আমাদের ডাল রুটি খাওয়ার জন্য টাকা দাও। হ্যাঁ ওস্তাদ, ডাল রুটি খেতে খেতে আমাদের জিভটা একদম মোটা হয়ে গেছে। তো কি খাওয়াবো? পোলাও, কুরমা, জর্দা, ফিন্নি? আরে ওগুলো তো বড় লোকদের খাবার, ওগুলো গরিবদের খেতে নেই। ওস্তাদ, কাল তো শুক্রবার, জীবনে একটা দিন কোনো এক বড় হোটেল আমাদের খাওয়াও না, যেখানে বড় লোকরা খায়। ওস্তাদ, তুমি না আমাদের মা বাপ,
পারবেন ওস্তাদ একটা দিন আমাদের ভালো খাওয়াতে? হ্যাঁ খাবি, নিশ্চয়ই খাবি। কাল শুক্রবার তোদের সবাইকে আমি বড় লোকদের হোটেলে খাওয়াতে নিয়ে যাব। চাকরি মেরে দেবো। এই, কাল ওদের সবাইকে বড় হোটেলে খাওয়াবে, আর আমি, আমার বুঝি পেট নেই? আছে আছে, বেশ তো তুইও খাবি। সত্যি সত্যি বলছিস? দুঃখু, দুঃখু তুই কত ভালো। দুঃখু, দুঃখু কাল আমি কিন্তু নিতাই ড্রেস হাউস থেকে ডিস্কো ড্রেস পরে ডিস্কো রানী সেজে আসবো। লা 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 লা। এই, তুই কিন্তু রাগ করতে পারবি না। আচ্ছা আচ্ছা, যাও শুটিং দেখো, আমি অনুমতি দিলাম, যাও। দোষ দুশ্মন ছবিতে জসিম যে অভিনয় করেছে না, তোর জসিম, ওই জসিমের চাইতে যদি আমি ভালো অভিনয় করতে না পারি, আমার নাম বিজলি না, কি না? নাসের। ইয়েস আপা। নিতাই ড্রেস হাউসে গিয়ে আমার কথা বলে গাফফার কার ড্রেসটা নিয়ে আয়। তোরা দুই আর তোরা তিন। আরে ও জুলফি, কতজন ছিল রে? বরাবর ইনসাফি। গুলি ছাড় আর হারাম করতেন। তোর কি হবে রে কাল্লু? এখন গুলি খা। দেখেছি শাবানা রোজিনা রে, দেখেছি ববিতা অঞ্জনা রে, দেখেছি শাবানা রোজিনা রে, দেখেছি ববিতা অঞ্জনা রে। লাগে রে এ বিজলি রে, আহা দেখতে নূতনের মতো লাগে রে, আহা দেখতে নূতনের মতো লাগে রে। দেখেছি শাবানা রোজিনা রে, দেখেছি ববিতা অঞ্জনা রে, দেখেছি শাবানা রোজিনা রে, দেখেছি ববিতা অঞ্জনা রে। মা, মা, ও মা, এই যে মা, মা, আমার এ মাসের বেতন। সত্যি তোর মালিক খুব ভালো মানুষ, মাসের 1 তারিখ এলেই বেতন দিয়ে দেয়। হ্যাঁ মা, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মা, বুঝেছি বুঝেছি, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মা।
বল মেরা কিসের জাত, বল মেরা মায়ের জাত, বল মেরা কিসের জাত, মেরা মায়ের জাত। তুমি আমার মা গো, তুমি আমাকে মাফ করে দাও মা, তুমি আমাকে মাফ করে দাও। গনে তুই বাড়ি যা, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। যা এসো। করিম, আয়শা, করিম। বুবু, বুবু, তুমি এসেছো? তোমার জন্য আমরা সেই কখন থেকে বসে আছি। ওরা কারা? এরা দুজন আমার ভাই বোন। এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই, আমরা 3টি ভাই বোন এতিম। আমি তাহলে চাই। আপনি আমার এত বড় উপকার করলেন, কিন্তু কি পোড়া কপাল আমার, আপনাকে যে 1 কাপ চা খাওয়াবো সেই সামর্থ্যটুকু আমার নেই। না না, ওসবের আর দরকার নেই। আমি আসি। হ্যাঁ, আজ এই বাংলাদেশে কত গরিব দুঃখী মাথা গোজার ঠাই না পেয়ে বৃষ্টির পানিতে ভিজে মরছে, তা শুধু তুমিই জানো। হে আল্লাহ, তুমি গরিব দুঃখীদের দেখো, তুমি এতে রহম করো মালিক, রহম করো। চলি রে। কি বুঝলি, রোজ ওভার টাইম করিস, কিন্তু আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আজ শরীরটা খারাপ লাগছে তাই। আচ্ছা বুঝলি, অনেক দিন যাবত লক্ষ্য করছি কাজের সময় পুরনো কাপড় পরে আসিস, আর যাবার সময় হাতের এই ড্রেসটা পরে যাস, ব্যাপারটা কি বলতো? আরে এই দুনিয়ায় চলতে গেলে একটু হাই ফাই করে চলতে হয়। আর এই দেখ, পুরনো কাপড় পরে চললে মানুষ বলবে ফকিন্নির বাচ্চা। চিৎকার করলে খুন করে ফেলবো, ফকিন্নির বাচ্চা। আর ফকিন্নির বাচ্চা বললে আমার মেজাজটা বিগড়ে যায়, ইচ্ছে হচ্ছে চাকু মেরে দিই। আর একটু ফিটিং ফাটিং করে চললে কেউ সামনে আসার সাহস পায় না। চলি রে। সারা দুনিয়ায় আমার যায় রে, তুই তো আমার চাইলি না। এই দুনিয়ায় আমার যায় রে, তুই তো আমার চাইলি না। এই বিজলি হাতে চাইলাইলি, তুই মজনু সাহাইলি না না না। এই দুনিয়ায় আমার যায় রে, তুই তো আমার চাইলি না। সারা দুনিয়ায় আমার যায়
পয়সা ছাড়া ডাক্তার সাহেব যাবে না। যত সব। ভাই আমাদেরকে একটু টাকা দিন না। ফকিন্নির বাচ্চা। তোমরা একটু টাকা দিন না। তোমরা কি করছো? তোমার বোন কোথায়? আমার বোনের ভীষণ জ্বর, সকাল থেকে বেঞ্চে পড়ে আছে। ডাক্তারের কাছে গিয়েছি, উনি বলেছেন টাকা না দিলে বাবাকে দেখতে যাবেন না। আপনি আমাদেরকে একটু টাকা দিন না। দুঃখু মিয়া, এই ওষুধগুলো এখনই আনিয়ে নিন, নয়তো নিউমোনিয়া হয়ে যেতে পারে। আর ইঞ্জেকশনটা এখনই দেওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, তোমরা বসো, আমি ওষুধ নিয়ে আসি। চলুন। এই নিন আপনার ওষুধ, এই নিন ইঞ্জেকশন। সময় মতো ওষুধগুলো খাইয়ে দিবেন, আর ভালোভাবে দেখাশোনা করতে হবে। কেমন? আসি। আসসালামু আলাইকুম। মেয়েটির অসুখ, দেখাশোনা করার মতো কেউ নেই। এই দুটি কচি ছেলে মেয়ে কি বা করবে? ব্যাপারটা যদি মাকে খুলে বলি। কেউ মেয়েটি? মা, মেয়েটি অন্ধ, অসুস্থ, মরণাপন্ন। দুনিয়াতে ওর ছোট দুটি ভাই বোন ছাড়া আর কেউ নেই। মা, তাই বলছিলাম তুমি যদি ওদের দু একদিন কাছে এনে রাখতে। কই গো দুখুর মা, এদিকে এসো। ধরো না, ধরো একে। কি ব্যাপার? আর বলো না, বেবিডিসি জমা রেখে আসার সময় দেখি আমাদের বস্তির সামনে এই বুড়িমা জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই নিয়ে এলাম। যতদিন সুস্থ না হবে ও কিন্তু এখানেই থাকবে। ঠিক আছে, মানুষের জন্য ওর এত দরদ, ও ঠিক ওর বাবার মতো হয়েছে। মা, তুমি কাঁদছো? কিছু না, আমি যাব। মেয়েটার গা জ্বরে পড়ে যাচ্ছে। দুঃখু, এই ঘরে যেভাবে বৃষ্টি পড়ছে, ওকে এখানে রাখা ঠিক হবে না। তুই এক কাজ কর, ওকে আমাদের বাসায় নিয়ে চল। ধর ধর ধর। আস্তে আস্তে। দুঃখু, তুই ওদের দুজনের শরীর মুছে দে, আমি ওর কাপড় পাল্টে দিচ্ছি। আচ্ছা, যা যা। এসো। সারা দুনিয়া আমারে চায় রে, হায় হায় ফুলমতি আমারে চাইলি না। আরে তুই এসেছিস? হ্যাঁ, আমার কিসমিস। মহব্বত করিতে করি না আমি মিস, আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিস। ওগো আমার আব্দুল গনি, আমার চোখের মনি, মনির কয়লার খনি, বাবা যদি আসে এক্ষুনি, আমি দুজনারই শনি। এইসব কথা মানে না আব্দুল গনি। তাহলে দরজা খুলে দে। না না না, দরজা খুলো না। এসেছি প্রেম করিতে, মন ভরিতে, মরিতে মরিতে, মনের ভরিতে, প্রেমের গতিতে পারিব দেয়াল ভাঙিতে। ওরে বাবা রে, কোমর করিতেছ কর্ম। তাহলে ব্যথায় উঠিবে জ্বর।
গেছে ব্যথা। শোন আমার কথা, ওগো আমার ফুলমতি, আমি হতে চাই তোর প্রতি। আমারও নেই আপত্তি। ওই ছোট বড় চাক্কু মেরে দেব। এনে এটা কি? এটা দরখাস্ত। কিসের দরখাস্ত? তোর কাছে দরখাস্তটা দিলাম, ভালো করে পড়বি, নইলে চাক্কু মেরে দেব। দুঃখু আমার জান, আমার ভালোবাসা নেবে, নয়তো চাক্কু মেরে শেষ করে ফেলবো। অধীনের বিনীত নিবেদন, আমি তোর কাছে বিয়ে বসতে চাই, আর বিয়ে করে তোর আর তোর মায়ের খেদমত করতে চায়। আমাকে চাকরিটা দিয়ে বাধিত করবি, পিসলি। আমার কাছে বিয়ের কোনো পোস্ট খালি নেই, নে ধর, চলে। দুঃখ, আরে শালা দুঃখ, বুঝেছি চাকরির জন্য ধার পাকড় করতে হবে, কিন্তু পেয়েছি ওর মা। মা, আপনাদের সেবা যত্ন পেয়ে আমি ভালো হয়ে গেছি। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসি মা। আরে দাঁড়া দাঁড়া, ওই ভাঙা ঘরে গিয়ে আবার ঝড় বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধানোর জন্য? এই ভেবেছিস কি তোরা মনে করিস আমার ভাতের হাড়ি উজাড় করে দিচ্ছিস? আরে রিজিকের মালিক তো আল্লাহ, আমরা মা ছেলে যা খাবো তোরাও তাই খাবি। বেশি কথা না বলে বিশ্রাম নে মা। আমি করিম আর আয়শাকে নিয়ে একটু রেহানাদের বাড়ি যাচ্ছি। শুনলাম রেহানার মায়ের নাকি অসুখ। যাই মা, তুই বিশ্রাম নে। আয়া। কোথায় যাচ্ছ মা? রেহানার মা নাকি অসুস্থ, ও। একটু দেখে আসি। তুই ঘরে যা বাবা। আচ্ছা মা। এখন কেমন? ভালো। কি করেছে আপনাদের? ঋণ পরিশোধ করতে চাও, এই তো? আমাকে এখানে এনে আপনি আর আপনার মা আমার যে সেবা যত্ন করেছেন, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আপনাদের সাহায্য না পেলে এই কয়েকদিনে আমি ছোট ছোট ভাই বোন দুটি না খেয়ে মরে যেত। আরে কেঁদো না, কেঁদো না। আমি শালা দুঃখী মানুষের দুঃখ একদম সহ্য করতে পারি না। মুছে ফেলো, মুছে ফেলো চোখের পানি। আমার মতো হতভাগীর চোখের পানি তো সম্বল। পৃথিবীতে এসেছি দুঃখ নিয়ে, মরেও যাবো দুঃখ নিয়ে। এটা তোমার ভুল ধারণা। পৃথিবীতে দুঃখ ছাড়া মানুষ নেই, তবে কারো দুঃখ বেশি, কারো কম। কিন্তু কিন্তু তোমার জীবনে এমন কি দুঃখ যার জন্য তুমি এই কথা বলছো? বলো, আমাকে সব খুলে বলো, বলো। আমার বাবা ছিলেন একজন রিকশাওয়ালা, একদিন এক অ্যাক্সিডেন্টে মারা যান। বাবার শোকে শোকে মাও মারা যান। মায়ের বড় আশা ছিল আমার ছোট ছোট ভাই বোনদের মানুষ করবেন। মা মারা যাওয়ার সময় মাকে কথা দিয়েছিলাম ওদের মানুষ করব, কিন্তু কিন্তু পারলাম না শুধু ওদের জন্যে। ওরা 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 আমার চাকরিটা কেড়ে নিল। কারা তোমার চোখ কেড়ে নিয়েছে? বলো, কারা তোমার চোখ কেড়ে নিয়েছে? তাহলে শুনুন আমার দুঃখের কাহিনী। আমার নাম রহিমা, কাছের বেটি রহিমা। মা মারা যাবার পর এই শহরে এক বিরাট বড় লোকের বাড়িতে কাজ করতাম। বিনিময়ে আমি এক মুঠো ভাত পেতাম। সেই ভাত আমি না খেয়ে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য নিয়ে আসতাম।
আম্মা আমি যাই। যা, সূর্য ওঠার আগেই চলে আসবি। আচ্ছা। দাঁড়া, আঁচলের নিচে কি চুরি করে নিয়ে যাচ্ছিস দেখি। আম্মা, এগুলো আমার খাবার। আমি না খেয়ে আমার ভাই বোনদের জন্য নিয়ে যাচ্ছিলাম। ওরা এই খাবারের আশায় বসে আছে। কার্পেটটা ভালো করে পরিষ্কার করে যা। আম্মা, 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 ও আম্মা। ইস, হারামজাদিটা আমার আরামের ঘুমটা ভেঙে দিল। কি রে হতভাগী, আমার এত আরামের ঘুমটা তোকে কে ভাঙতে বলেছে? সকালে চা না দিলে তো আপনিই রাগারাগি করেন, তাই। যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবো ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি। রহিমা, রহিমা, এই হারামজাদি, আমার চা কোথায়? আপনার ঘুম ভাঙেনি ভেবে আমি চা নিয়ে বসে আছি। মিথ্যে কথা বলার আর জায়গা পেলি না। এই নিন চা। এতক্ষণে ঠান্ডা চা আমাকে খেতে দিয়েছিস? নিয়ে যাই সব। আমার সব ভেঙে ফেললো। দেখলে না, নবাব বেগমের মতো কোমর হেলিয়ে দিলেই হাঁটছিল, তাই তো সব ভেঙেছে। এই, আমার এত সুন্দর জিনিসগুলো তুই কেন ভাঙলি? আম্মা, আমি ভাঙিনি, দীপা বলতো। দেখলে, দেখলে না, মিথ্যে বলে না, জায়গা এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর। দিল সকাল সকাল আমার ঘুমটা ভেঙে।
আমার পাটা টিপে দে। রহিমা, রহিমা, কাপড়গুলি ধুয়ে ইস্ত্রি করে রাখিস। হাই হাই, গুড নুন আন্টি। গুড নুন। রহিমা, ওপরে চা নিয়ে আয়। এসো। চলো। যা, কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে রাখ। রহিমা, রহিমা, রহিমা। হারামজাদি, কোন বাটার সাথে রাত কাটিয়েছিস? আজ তোর ঘুম বের করবো। আয়, আয় এদিকে। চল, তোর ঘুম আজ বের করবো। হারামজাদি। আমার ছোট ছোট ভাই বোনদের মুখের দিকে চেয়ে ওদের সব অত্যাচার আমি সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু তারপরে ওরা আমাকে ছাড়েনি। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গিয়েছিল, শুধু আমি একা। সব দরজা জানলা বন্ধ আছে কিনা দেখতে গেলাম দীপা আপার ঘরে।
দীপা শাড়ি পরাতে তোকে রাজরানীর মতো লাগছে। আরে তোকে দেখলে কেউ বুঝতেই পারবে না তুই কাজের বেটি। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তুমি আমাকে বলবেন না, তাহলে তাহলে আমাকে মেরেই ফেলবে। না না, কাউকে বলবো না, বলবো না। এত বড় অপরাধ আমি লুকিয়ে রাখবো, তার বিনিময়ে আমি কিছুই নেব না, তা কি হয়? হারামজাদি, তুই আমার ঈদের শাড়ি পরেছিস কোন সাহসে? দিবা, রহিমা তো শাড়ি চুরি করে পড়াচ্ছিল। না না বাবা, আমি চুরি করিনি। রানী ভাই আমাকে হারামজাদি, খোল খোল বলছি, খোল। আমার শাড়ি পরে মেম সাহেব সেজে লোকজনকে দেখাতে চাস না? আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে কুকুর পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। রহিমা, মা, হারামজাদিকে ধরো তো। ভাইয়া, ওর চুলগুলো কেটে দাও। রানী, ধরো। আমার চুল কাটবেন না, আম্মা, ভাইয়া। রানী, রানী ভাই। এবার কাজে যা, আর আজকের কথা মনে রাখিস। এরপর যদি কখনো এমন হয়েছে তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। যা যা। কাল থেকে সেখানে আর কাজ করতে যাব না। আমার মতো অসহায় কাজের বেটিকে ওরা যেভাবে অত্যাচার করছে, দিনের দিন ওরা আমাকে মেরে ফেলবে। আর আমি মারা গেলে আমার এতিম ভাই বোনকে কে দেখবে? আমাকে নতুন কাজ জোগাড় করতে হবে।
একটা নতুন কাজ জোগাড় করে দিও। বুবু বুবু বুবু, কাল ঈদ, তুমি বলেছিলে ঈদের আগের দিন বেতন পে আমাদেরকে নতুন জামা কাপড় দেবে, সেমাই খাবে, মনে আছে তো? আমাকে নতুন পাজামা পাঞ্জাবি একটা টুপি দিতে হবে, আর আমাকে কিন্তু সুন্দর একটা ফ্রক কিনে দিতে হবে। আচ্ছা। কি মজা কি মজা, ঘরে খেলতে যাই। আজ যদি নতুন জায়গায় কাজে যাই তাহলে ঈদের আগে বেতন পাবো না, আর বেতন না পেলে ওদের এত দিনের আশা ঈদের নতুন জামা কাপড় দিতে পারবো না। না না, আমাকে পুরনো বাসায় যেতে হবে। জি জি জি, আচ্ছা। কি বললি, এ মাসের বেতন? জি আম্মা, আমার ভাই বোনের জন্য ঈদের জামা কাপড় আর একটু রান্না বান্না করতে হবে। এই নে 100 টাকা। আম্মা, ঈদের জন্য একটু বেশি। একটা পয়সাও বেশি পাবি না, এখন কাজে যা। আম্মা, কাল ঈদের দিন আমাকে যদি চিতেন। তোকে ছুটি দিলে আমার ঈদের রান্না বান্না কে করবে? ছুটি হবে না। আমার দুটি ভাই বোনকে অন্তত একটু সেমাই যদি খাওয়াবার সময় দিন। ওরা ছেলে মানুষ, কতদিন ধরে ঈদের আশা করে আছে। ঠিক আছে, কাল তোর ভাই বোনকে সঙ্গে নিয়ে আসিস, ওরা এখানেই খাবে। আল্লাহু আকবার। কি জামা কাপড় পছন্দ হয়েছে তো? হ্যাঁ বুবু। খুশি হয়েছো? হ্যাঁ বুবু। বুবু, আজ ঈদের দিন সবাই সেমাই পোলাও খাবে, আমরা খাবো না? নিশ্চয়ই খাবে। কিন্তু খাবো কি করে, তুমি তো কিছুই জানোনি। আজ আমাদের মালিকের বাড়িতে তোমার যত ইচ্ছে খাবে, ওনারা তোমাদের দাওয়াত করেছেন। শোনো। হ্যাঁ। বাহ, কি সুন্দর বাড়ি। বুবু বুবু, আমাদের এমন বাড়ি হবে না? আল্লাহর ইচ্ছে থাকলে কি না হয়। যাও যাও যাও, অনেক সালাম করো। থাক থাক, সালাম করতে হবে না। রহিমা, তাড়াতাড়ি রান্না শুরু কর, নামাজের পরে মেহমান আসবে। আপনি কিচ্ছু ভাববেন না, সব তৈরি পাবেন। যাও ওখানে বসো। না, ওদের এখানে বসানোর দরকার নেই, রান্নাঘরে নিয়ে বসা। আচ্ছা, চলো চলো। রহিমা, রহিমা, তোর হলো? রনি বন্ধুরা এসেছে, দীপার গেস্ট বসে আছে, ওদের ঘরে নাস্তা দিয়ে আমি গোসল করতে গেলাম। ও হ্যাঁ, আমার ঘরে এক কাপ কফি দিস। কে? আমি দীপা, নাস্তা নিয়ে এসেছি, পরে আসিস। জি আচ্ছা। হাজার 20 টাকা হলে প্রোগ্রাম ফিট। নো প্রবলেম, প্রোগ্রাম হবেই। আম্মা, আপনার কফি দিয়ে গেলাম। ঠিক আছে, যা। প্রোগ্রাম ফিট। ইয়েস মাঝে।
আর পারি না। কফি দিয়েছে, দুধটা দেয়নি। বুবু আর সহ্য হচ্ছে না, জলদি খেতে দাও না। বুবু, তোর এত বড় সাহস! বাসায় মেহমানদের খাবার শেষ না হতেই তোর ভাই বোনদের গেড়াচ্ছিস। সবার খাবার শেষ হলে যে জুতা বাজবে সেটাই তোর ভাই বোনদের গেড়াবি। আম্মা, আজ ঈদের দিনে ওদের ঝুটা খাবার খাওয়াবো? চুপ! কাজের বেটির ভাই বোনেরা জুতা খাবে না তো কি খাবে? কেন ওদেরকে ঈদের দিনে ডেকে এনে এভাবে অপমান করছেন? হারাম জাদি, তোর যখন এতই দেমাগ, তোর ভাই বোনদেরকে আমি জুতা খেতে দেবো। আপনি দিলেও আমি ওদের খেতে দেবো না। কিন্তু রক্ত বিক্রি করে ওদেরকে সেলাই খাওয়াবো। তোমরা এখানে বসো, আমি আসছি। আয় আমরা খেলি। Aladdin, Balatin, Falatin, 4, my for D for 44. Aladdin, Balatin, Falatin, 4, my for D for 44. নেন। এক প্যাকেট সেমাই দিন তো। এসো। আমার হার, হায় হায়, আমার স্বর্ণের হার, আমার স্বর্ণের হার! রনি, দীপা! কি কি হয়েছে মা? ওরে, আমার হাতটা খুঁজে পাচ্ছি না। তাই নাকি? হ্যাঁ, এর মধ্যেই তো ছিল। তাহলে রহিমা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রহিমা? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, সকালে কফি দিতে এসেছিল। তাহলে রহিমা এই কাজ করেছে। কাল আসুক। আশ্চর্য, রহিমা এখনো এলো না? আরে মা, হার চুরি করেছে, আর কি সেই পথে পা বাড়াবে? দীপা ঠিকই বলেছে মা। আচ্ছা মা, তুমি ওর বাড়ি চেনো? হ্যাঁ, 4 নম্বর আসাদ গলিতে থাকে। তাহলে কাল তুমি নিজেই ওর বাড়ি যাও, ওকে হার চুরির কথা বুঝতে না দিয়ে যেভাবে হোক ফুসলিয়ে ফাসলিয়ে এখানে নিয়ে এসো। তখনই দেখবে কিভাবে হার বের করি। হ্যাঁ, কাল আমি নিজেই যাব। আপনি? হ্যাঁ রহিমা। আমি আর আপনাদের ওখানে যাব না। কেন মা? আমরা কাজের মানুষ বলে আমাদের কোনো মূল্য আপনাদের কাছে নেই। যে ব্যবহার এতদিন আপনারা আমার সাথে করেছেন, কোনো মানুষ তা মানুষের সাথে করতে পারে না। আমার ছোট ছোট ভাই বোনদের জন্য আমি অনেক সহ্য করেছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তাই আজ বলতে বাধ্য হচ্ছি, আপনারা অমানুষ। আমি মনের অজান্তে আপনার মেয়ের শাড়িটা পরেছিলাম, কিন্তু সবার সম্মুখে আপনার মেয়ে আমার পরনে কাপড় পর্যন্ত খুলেছে। আপনারা আপনারা আমার চুল কেটে দিয়েছেন। আপনার ছেলে মনে করেছে গরিব মেয়েদের ইজ্জতে কোনো মূল্য নেই, তাই সে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। এসব তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি। আপনার ছেলে একটা ইতো অসভ্য, আর একটা অসভ্যের বাড়িতে কাজ করতে গেলে আমি আমার ইজ্জত হারাবো। আপনি চলে যান। শোন মা,
আমি আমার ছেলের ওসব কথা জানতাম না। চল আমার সাথে, তোর সামনে রনিকে এমন শাস্তি দেবো, আমার শাস্তির আর প্রয়োজন নেই। রহিমা, তুই যদি কাজে না যাস আমরা এসব কাজকর্ম সামলাবো কি করে? আপনি যাই বলুন, আমি আমি আর আপনাদের বাড়িতে কাজ করতে যাবো না। শোন মা, তুই আমার ওখানে কাজ করতে চাসনি ভালো কথা, কিন্তু যতদিন আমরা অন্য কোনো কাজের বেটি খুঁজে না পাই ততদিন পর্যন্ত তোকেই যে কাজ করতে হবে মা। আমি তোর হাত ধরে অনুরোধ করছি, আমি তোর মায়ের মতো। বেশ, যত তাড়াতাড়ি পারেন কাজের বেটি জোগাড় করবেন। চলো। চল মা। বল, আমার হার চুরি করে কোথায় লুকিয়ে রেখেছিস? হার? হ্যাঁ, মার স্বর্ণের হার আমি চুরি করেছি। বাবা যেন কিছুই জানে না। এসব আপনারা কি বলছেন? হ্যাঁ, আমার হার কোথায়? বিশ্বাস করুন আম্মা, আমি চোর নই, আমি হার চুরি করিনি। রনি ওকে পেটা, নয়তো স্বীকার করবে না। আর জানিস, তোকে বলে তুই অসভ্য, তোর চরিত্রই। হারামজাদি! না, মরেনি। ওকে নিয়ে রান্না করে ফেলে রাখতে হবে। জ্ঞান ফিরলেই তাড়িয়ে দিতে হবে। তোমার হার? রাখো তোমার হার। ওর যা অবস্থা হয়েছে, পুলিশ কেস হলে নারী নির্যাতনের দায় আমাদের সবার হাতে হাত করা পড়বে। মা, ভাই ঠিকই বলেছে। চল মা, ধরো ধরো ধরো। আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না কেন? আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। আজ আমি তোদের বুঝিয়ে দেব অসহায় গরিব মানুষের উপর হাত তোলার শাস্তি কত কঠিন হতে পারে। গুন্ডা, বদমাশ, তোর এত বড় সাহস, আমার মার গায়ে হাত তুলেছিস!
মেরো না, আমাকে জানে মেরো না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোরা বড়লোক, মাফ কাকে বলে জানিস না, কারণ গরিবদের উপর অত্যাচার করাই তোদের ধর্ম। কিন্তু আমরা গরিব হলেও মানুষকে দয়া করা আমাদের ধর্ম, তাই তোকে মাফ করে দিলাম। কিন্তু মনে রাখিস, আর কোনদিন যদি কোনো গরিব দুঃখীর গায়ে একটা চোট দিয়েছিস, তাহলে পাথর দিয়ে তোর মাথা গুঁড়ো করে পাউডার বানিয়ে পায়ে মাখবো। Yes! মেয়েদের গায়ে হাত তো অন্যায় আমি জানি, কিন্তু এই মুহূর্তে তোদের মতো মেয়েদের গায়ে যদি আমারও হাত না তুলি, তাহলে সেটা হবে আমার অন্যায়। আমার জন্য যদি আপনার একটা বিপদ হয়ে যেত? কোনো বিপদকে দুঃখ ভয় পায় না। নিরীহ দুঃখী মানুষের উপর কেউ অন্যায় করলে তার প্রতিবাদ দুঃখ করবেই, সারা জীবন করে যাবে। কি ব্যাপার, এত রাতে মায়ের ঘরে বাতি চলছে? কিরে মা, এখনো ঘুমোসনি? অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড় মা। না মা, আপনি যতক্ষণ না ঘুমাবেন আমি শুব না। শুয়ে পড় মা, আয় শুয়ে পড়, ঘুমা। আয়শা, করিম, এদিকে আয়, এদিকে আয় মা। দুঃখ ওদের স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছে। দুঃখ বলল তুই নাকি তোর মায়ের কাছে ওয়াদা করেছিলি ওদেরকে স্কুলে লেখাপড়া শিখিয়ে মানুষ করবি। কিন্তু লেখাপড়া করার জন্য তো অনেক খরচ, সেই খরচ আমি চালাবো কি করে? সে কথা আমাকে জিজ্ঞেস না করে দুঃখ এলে দুঃখকে জিজ্ঞেস করিস। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমি স্কুল ছুটির পর এসে তোমাদের নিয়ে যাব, কেমন? না না, আপনারা আমাদের জন্য যা করেছেন সেই ঋণই আমি কোনোদিন শোধ দিতে পারবো না। তার উপর ওদের স্কুলের খরচ। তুমি তোমার মায়ের কাছে ওয়াদা করেছিলে ওদের লেখাপড়া শেখাবে, ওদেরকে মানুষের মতো মানুষ করবে, তাই স্কুলে ভর্তি করে দিয়েছি। না না, ওদের লেখাপড়ার দরকার নেই, আপনি ওদের ফিরিয়ে নিয়ে আসুন। আমি সামান্য কাজের বেটি, অন্ধ, কি করে ওদের স্কুলের খরচ চালাবো? রহিমা, আমি যদি তোমার ভাই বোনের দায়িত্ব নেই, আমি যদি তোমারও দায়িত্ব নেই। না না, এ হতে পারে না। আমার মতো অভাগী কোন সংসারের বোঝা হতে পারে না। একজন অন্ধ এতিম অসহায় মেয়েকে আপনার সংসারে বোঝা করে কেন শুধু শুধু আপনার জীবনটাকে নষ্ট করবেন? মেয়েরা স্বামীর বাড়ি যায় শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে, স্বামীর সুখ দুঃখের সাথী হতে, যা আমার পক্ষে সম্ভব নয়। আমি জেনে শুনে একটা সুখের সংসারে দুঃখের বোঝা হতে চাই না। রহিমা, তোমার চোখ অন্ধ হয়েছে বলে তোমার মনকে কেন তুমি অন্ধকার করে রেখেছো? তোমার অন্ধকার মনকে আমি আলোকিত করে তুলবো। রহিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বুকের রক্ত পান করে হলেও তোমার চোখ আমি ভালো করে তুলবই। তুমি আবার দেখতে পাবে তোমার ভাই বোনকে, আমার মাকে, আমাকে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার যত আশা।
তুমি তুমি আমার ভালোবাসা তুমি তুমি আমার যত আশা তোমায় পেয়ে পেল এমন পথের দিশা তুমি তুমি আমার ভালোবাসা জনম জনম হয় গো যেন এই কাছে আসা আমার ভালোবাসা আমার যত আশা তোমায় পেয়ে পেল জীবন কত ভরসা তুমি তুমি আমার ভালোবাসা আমার যত আশা চাইলেন আমার সাথে তুই পারবি না লা, 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 লা। দুঃখু! ওই শালা দুঃখু! অমন হন হন করে কোথায় যাচ্ছিস? দেখে মনে হচ্ছে ঘরের বউ অসুস্থ আর তুই ডাক্তার ডাকতে যাচ্ছিস। হ্যাঁ, ডাক্তারের কাছে যাচ্ছি। ছাড়। হুম। শালা, আমি গডক হয়ে গেছি, দেখলি কেমন হাতা থেকে বলে দিলাম। আরে আমার নাম বিজলি, বিজলি। ডাক্তারের কাছে যাচ্ছে, তাহলে তাহলে কি ওর মা অসুস্থ? বাদে বাদে গদি ভাই, গদি ভাই। বাদাম খাবি? আরে ধ্যাৎ,
যে লোকটা বাদামের ব্যবসার জন্য তোকে টাকা দিয়েছিল সেই দুঃখের খোঁজ রাখিস? বেঈমান, বেঈমান, তোরা সব বেঈমান। আরে বাড়িতে তার মা অসুস্থ আর তোরা। তার মা অসুস্থ হতে যাবে কেন? বাড়িতে দুঃখু ভাই তোর মতো একটা মেয়েকে আশ্রয় দিয়েছে, তার অসুখ হয়েছে। আমরা সব খবর রাখি, বরং তুই রাখিস না। বাদেম চিনে, বাদেম, বাদেম চিনে, বাদেম। বাড়িতে একটা মেয়ে জায়গা দিয়েছে, তার জন্য ডাক্তার ডাক্তার গেছে। শালা, শালা, আমি যাকে এতদিন মনে রেখেছি সেই দুঃখর মনে অন্য মেয়ে জায়গা নেবে। চাক্কু, চাক্কু মেরে দেবো শালা। কি নাম তোমার? রহিমা। চুপ, কোনো কথা নয়। আমি বিজলি। এই মহল্লার এমন কেউ নেই যে আমাকে এক নামে চেনে না। এই মহল্লার এমন কেউ নেই যে আমার দিকে চোখ তুলে তাকায়। শুধু একজন, শুধু একজন আমার দিকে তাকাবার সাহস রাখে, সে হলো আমার জানির জান, আমার প্রাণীর প্রাণ, কলিজা। আর তার দিকে তুমি তাকিয়েছ? আমি আমি তোমাকে চাকু মেরে দেবো, শেষ করে দেবো। আমি আমার কার দিকে তাকাবো? আমি যে অন্ধ। আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তুমি যে অন্ধ। না না, আমি কিছু মনে করিনি বোন। বোন? তুমি আমাকে বোন বলে ডাকলে? ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে তুমি আমার ছোট বোন আর আমি তোমার বড় বোন। মানে তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় বোন। না 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 না, আমি তোমার বড় বোন আর তুমি আমার ছোট বোন। হলো তো? হবে, তোমাকে দিই হবে। সে কথা এখন নয়, পরে বলবো। তুমি শুধু আমার জন্য দোয়া কর বুবু। পাগলি মেয়ে। ঠিক আছে, আপনি যে রোগীর কথা বলছেন আমার কাছে নিয়ে আসুন, পরীক্ষা করে দেখি কি করা যায়। ঠিক আছে স্যার, আমি কালে নিয়ে আসবো। আচ্ছা, ওয়ালাইকুম। কেমন দেখলেন স্যার? তাড়াতাড়ি অপারেশন করলে আশা রাখি আগের মতো দেখতে পাবেন। আপনি এক কাজ করুন, ওনাকে আজই ভর্তি করে দিন। আছি? হ্যাঁ, আমার আবার দেশের বাইরে জরুরি সেমিনার আছে, তাই শীঘ্রই যেতে হবে। আমি চাই ওনার অপারেশনটা নিজেই সেরে যেতে। না না, মানে রহিমা, তুমি চুপ করো তো। ঠিক আছে স্যার, আপনি আজই ওকে ভর্তি করে নিন। সিস্টার, জি, ওনার জন্য একটা ক্যাবিন রেডি করুন। আচ্ছা। ভয় পাচ্ছ কেন? কাল থেকে মা প্রতিদিন একবার করে আসবেন, আর আমি তো আসবই। যাও, যাও তো সিস্টার। স্যার, স্যার, সব মিলিয়ে অপারেশন কত টাকা লাগতে পারে? অপারেশন আর কেবিন চার্জ মিলিয়ে প্রায় 20,000 টাকা। 20,000 টাকা? হ্যালো, কে? করিম সাহেব, কেমন আছেন? কি বললেন? আপনার মেয়ে আগের মতো দেখতে পাচ্ছে? শুনে খুশি হলাম ভাই, সব আল্লাহর ইচ্ছা। আমি সেমিনারে দেশের বাইরে যাবার আগে আপনার মেয়েকে আবার চেক আপ করবো, ইনশাল্লাহ তারপর কোনো প্রবলেম হবে না। ওয়ালাইকুম সালাম। রহিমার চোখ ভালো করার জন্য আমাকে যে করে হোক টাকা জোগাড় করতেই হবে, করতেই হবে। কিন্তু এত টাকা তুই কোত্থেকে জোগাড় করবে বাবা? মা, তোমার দোয়া যদি আমার সাথে থাকে তাহলে টাকা কেন, গোটা পৃথিবীটাই আমি কিনতে পারবো। আমি মন থেকে দোয়া করছি বাবা, আল্লাহ যেন তোর সহায় হন। শুধু একটা কথা মনে রাখিস দুঃখ, তোর এই টাকা যেন কোনো অসৎ উপায়ে না আসে।
মা, আরে বিজলি, কোথায় যাচ্ছেন মা? হাসপাতালে। হাসপাতালে কেন তুই জানিস না? রহিমার চোখ ভালো করার জন্য দুঃখকে হাসপাতালে ভর্তি করেছে। তাই নাকি? দুঃখটা দিন রাত খেটে মরছে রহিমার চোখ ভালো করার জন্য। দোয়া করিস মা, দুঃখর মনের আশা যেন আল্লাহ পুরা করেন। রহিমার চোখ ভালো হয়ে গেলেই ওকে আমি বউ করে ঘরে তুলবো। পারলে তুই একবার রহিমাকে দেখে আসিস। রহমানিয়া চক্ষু হাসপাতাল, 7 নম্বর কেবিন। আসি মা, আয় আয় আয়। রহিমার অন্ধকার জীবনে আলো ফোটাতে চাইছে। সে আলো আমি নেভাবো না, সে আলো আমি নেভাবো না। আমাদের আল্লাহ সুখী করুক। রহিমা বাবুর জন্য দুঃখ এত কষ্ট করছে। হে আল্লাহ, তুমি ওদের দুজনের ভালোবাসার উপর রহম করো। একটা রুটি দিন তো ভাই। লাগবে না ভাই।
টাকাগুলো রাখো মা। কিছু খাবি না? আমার খিদে নেই মা, ভোর তো প্রায় হয়ে এলো। আজানের সময় আমাকে ডেকে দিও। ঠিক আছে। দুঃখ দুঃখ দুঃখ, দুধটা খেয়ে নে। নে। হাসিমা, আয়। হ্যালো মিস্টার রনি, আপনার চেম্বারে ফোন করে জানতে পারলাম আপনি হাসপাতালে আছেন, তাই এখানে চলে আসলাম। আমার বোনের রিপোর্টটা? কংগ্রেচুলেশন মিস্টার রনি, আপনার বোন মা হতে চলেছে। দীপা মা হতে চলেছে? না না, কিন্তু মনে রাখবেন আমরা ডাক্তার, হত্যা নয়। মানুষকে বাঁচিয়ে তোলাই আমাদের ধর্ম। আই এম সরি। ওয়ালাইকুম সালাম। রহিমা এখন কেমন আছে স্যার? ভালো, খুব ভালো। তা আপনার মনে আছে তো আজ রাতে রহিমার অপারেশন? আপনি সব দিক থেকে প্রস্তুত আছেন তো? স্যার, আপনি টাকার চিন্তা করবেন না। অপারেশনের আগে আমি সব টাকা দিয়ে দেব। শুধু একটি অনুরোধ স্যার, আপনি রহিমার চোখ দুটি অপারেশন করে ভালো করে তুলুন স্যার। আপনি ভাববেন না, আমি আমার চেষ্টা ত্রুটি করব না। চলি। রহিমার চোখ অপারেশন। কেউ বাপ মা মরা মেয়ে গ্রাম থেকে শহরে আজই এসেছে একটা চাকরির খুঁজে। এই দীপা আর মা বাড়িতে আছে? না, ওনারা বেড়াতে গেছেন। কিছুক্ষণ আগে টেলিফোনে বলেছেন উনাদের ফিরতে একটু দেরি হবে। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। যা, ওকে ভিতরে পাঠিয়ে দে, নয়তো ঠান্ডা লাগবে, জ্বর আসবে। যা। এই মেয়ে, ভিতরে যাও, কাপড় বদলে নাও, যাও। আহা, চিৎকার করলে খুন করে ফেলবো। শালি ফকিন্নির বাচ্চা। ও নিশ্চয়ই রহিমা বাবুর ক্ষতি করতে চায়, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না, কিছুতেই না।
আজ রাতে রহিমার চোখ অপারেশন হবে? নো, নেভার! কিছুতেই আমি তা হতে দেব না। কাজের বেটে রহিমার ভাড়া করা গুন্ডা আমার মা বোনের গায়ে হাত তুলেছে, এমনকি আমাকেও ধোলাই করেছে। সেই রহিমার চোখ অপারেশন আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। শালা, বুবুর অপারেশন হতে দেবে না, কিন্তু আমি বেঁচে থাকতে বুবুর অপারেশন কেউ রুখতে পারবে না। আর ওই ভাড়াটের দালালটাকে আমি ছাড়বো না। আজ রাতে রহিমার অপারেশন হবে না, হবে ওই ভাড়াটের দালাল আর রহিমার জানাজা। যে করি হোক, টাকা আমাকে জোগাড় করতেই হবে, নইলে নইলে রহিমার চোখ অপারেশন হবে না। আর রহিমার অপারেশন না হলে ও দেখতে পাবে না। টাকা আমাকে জোগাড় করতেই হবে। দেখুন, আজ রাতেই রহিমার অপারেশন, অথচ আপনার ছেলে দুঃখু এখনো এলো না। জানেনই তো ডাক্তার আজিম আবার টাকা ছাড়া অপারেশন করেন না। আসবে ডাক্তার সাহেব, আমার মন বলছে অপারেশনের আগে আমার ছেলে টাকা নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমি ওর মা, আমার মন সিস্টার। দুঃখকে তুমি দেখো খোদা, দুঃখকে দেখো। আজ সন্ধ্যায় জেল অডিটোরিয়ামে এক লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। যে রকি পালোয়ানকে হারাতে পারবে তাকে নগদ 20,000 টাকা দেওয়া হবে। 20,000 টাকা। 20,000 টাকা? রকি পালোয়ানকে লড়াই হারাতে পারলে আমি 20,000 টাকা পাবো? এই টাকা দিয়ে আমি রহিমার চোখ অপারেশন করাবো, ও আমাকে দেখতে পাবে। হে আল্লাহ, তুমি আমাকে সাহস দাও, আমাকে শক্তি দাও খোদা, আমাকে শক্তি দাও। শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও খোদা।
রহিমা, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার রক্তের কামাই, আমার মেহনতের কামাই। ডাক্তার সাহেব, ওর অপারেশনের ব্যবস্থা করুন। সিস্টার রহিমা, তুমি তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তোমার সহায়। মা, ওকে নিয়ে যাও। অসম্ভব, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। রহিমার অপারেশন হবে ইনশাআল্লাহ। শোন, ব্যাস। ডাক্তার সাহেব, ঠিক আছে, কেঁদো না। তুমি রহিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও, আমি ডাক্তার সাহেবকে নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আপনি রহিমার চোখ ভালো করে দিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। তোরা সবাই রহিমার অপারেশন করতে এসেছিস না? কিন্তু আজ আজ আমরা তোদের অপারেশন করব।
ক্রিমিনালদের চারদিক থেকে ঘিরে দিল। ডাক্তারের ছদ্মবেশে আমাদেরকে হত্যা করতে এসেছিল। এই খুন আমি করেছি স্যার। আজ আজ আমার জীবনের সবথেকে আনন্দের দিন। আমি তো মানুষকে খুন করিনি স্যার। আমি যাকে খুন করেছি সে মানুষ না স্যার, সে একটা মানুষরূপী নরপিশাচ। আজ এই দেশে হাজার হাজার নরপিশাচদের জন্য বাংলাদেশের ঘরে ঘরে চলছে নারী নির্যাতন আর অবৈধ কাজ স্যার। আপনাকে একটা অনুরোধ করবো স্যার, আইনের হাত থেকে কোনোদিন যেন এই নরপিশাচরা রেহাই না পায়। আমাকে গ্রেফতার করুন স্যার। স্যার বিজলির কোনো দোষ নেই, ও আমাকে বাঁচাতে গিয়ে ওই নরপিশাচ থেকে খুন করেছে। আমি সবই শুনলাম। কোর্টে আপনাদের সাক্ষীর প্রয়োজন হবে। আমি আইনের কাছে সুপারিশ করব যাতে আইন আপনাদের প্রতি সদয় হয়। এবার আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করো। হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব, আমি সব দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস গড। মা, রহিমা, মা, আমার দুঃখ রহিমা, আমার দুঃখ। বাবা আমি যাই, বস্তিতে মিষ্টি বিলাবো আর মসজিদে মিলাদের ব্যবস্থা করে গিয়ে। আর তো আয়, আমি আয়। হ্যাঁ, ওরা গরিব অসহায় বাসার কাজের মেয়েদের উপরে অমানসিক অত্যাচার করার অপরাধে আদালত ওদেরকে 5 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। রহিমা, বিজলি, বুবু তোমার